তিন মাইয়া বুঝছেন, একজনের তিনজনের সমস্যা এক জায়গায়। দেখতে খুব সুন্দরী, রূপসী, চুলটুল লম্বা লম্বা, গায়ের রঙ ফর্সা, সব ঠিক আছে, কিন্তু মুখে সমস্যা, কথায় সমস্যা। এখন পাত্রপক্ষ দেখতে আসে, মায়া দেখে তো খুব পছন্দ হয়, কিন্তু কথা শুনলে কি হয়ে যায়, বিয়া ভেঙে যায়। এখন মেয়ের মায়েরা বলছে যে খবরদার, কথা বলবি না, তোরা কি করবি না, কথা বলবি না। এখন তো পাত্রপক্ষ আসছে, তিন মায়ের সাজায় রাখছে, যেটা পছন্দ হয় দিয়ে দিব, বিয়া বিয়া সব মিলে আটকে রয়েছে। এখন ছেলের মা এসে দেখা, বড় মেয়েকে দেখে খুব পছন্দ, মানে খুব চুল লম্বা সব ইতি, তো এখন সে প্রশংসা করতেছে যে মা তোমার চুল তো অনেক সুন্দর। এখন যখন এই প্রশংসা করছে, তার কথা বলার আর লোভ সামলাইতে পারে নাই। সে বলতেছে তাও তো মায়ের তেল দেয় নাই, বুঝেন নাই, তাও তো মায়ে মাথায় তেল দেয় নাই। এখন তো গেল, মাঝখান থেকে মেজবোন বলে কিরে বই, তুই যে টটা টইলি, তোর না কথা কইতে না করছিস, তুই যে কথা কইলি। এখন মাঝেরটাও মধ্যেরটাও গেল, এখন ছোট টাকা আমি বা টুপটা, ছোটটাই কি কয়, তাই কি আসলে টুপটাপ থাকলো না, এও কথা কয়ে ভালো। তো যে নাকি টুপটাপ করবেন, আপনার বিয়ে ভেঙে যাব। এই জন্য কেউ কি কওয়া যাবে না, এই টুপটাপ বলা যাবে না, এই চুপ, এই কথা বলা যাবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এটা শুধু আজকের জন্য না, জুমার দিন যখন যান, ইমাম যখন খুতবা দিতে থাকে, তখন আরেকজনকে চুপ এই কথা বললে জুমার নামাজের সওয়াব সব শেষ। এই জন্য কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কথা বলতেছিলাম, মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? তাহলে মাবুদ একমাত্র কে? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য আরেকজনকে মাবুদ বানায়, তাহলে যাকে মাবুদ বানালো তাকেই বলা হবে তাগুত। যাকেই মাবুদ বানালো তাকে কি বলা হবে? যেরকম সেই যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাকে মাবুদ বানিয়েছিল, সুতরাং এই সকল দেব দেবতাকে সে যুগের তাগুত বলা হতো। আজকের যুগের বর্তমান মানুষেরা লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার পূজা করে না, বরং বর্তমান সময়ে পূজা করে কেউ দুর্গার, কখনো সরস্বতীর, কখনো কালী ইত্যাদি নামে বেনামে অন্যান্য দেব দেবতার পূজা করে। তো যখন যেই ইবাদত আল্লাহর জন্য করার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয়, কথা বুঝেন নাই, আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করলো, সরস্বতীর ইবাদত করলো, তখন সরস্বতীকে বলা হবে। আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ কালীর পূজা করলো, তখন কালীকে বলা হবে। কারণ ইবাদত একমাত্র কার? তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কারো ইবাদত করা হলো, তখন তাকেই বলা হবে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক হলেন একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ মানে হলো একত্ববাদ। তাওহীদ মানে কি? তবে ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিসের মধ্যে? কিসের মধ্যে? ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তাহলে সে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরক করলো। যে শিরক করে ঈমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, এটা হলো ইবাদতের তাওহীদ। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করলে এটাকে বলা হয় ইবাদতের মধ্যে শিরক। কিসের মধ্যে শিরক? ইবাদতের মধ্যে শিরক। এটা বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, ঠিক এরকম ভাবে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র কে, ঠিক একই ভাবে মহাবিশ্বের মধ্যে, আসমান জমিন এবং কুল কায়নাতের মধ্যে
মাখলুকের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সবাই বলেন নাই। আল্লাহ ছাড়া আপনাদের ধারণা কি আর কারো চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা আছে? তাহলে সবাই একসাথে বলেন, এই আসমান এবং জমিন গোটা বিশ্ব জগতের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটাও তাওহীদ। এটাও কি? যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র কে, এটা যেরকম তাওহীদ, আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তাওহীদ। ওটা হলো ইবাদতের তাওহীদ, এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। কথা পরিষ্কার? ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করলে তাকে বলা হয় তাগুত, ঠিক একই ভাবে আইন তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে আর কেউ আইন তৈরি করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, তাহলে কোন মানুষ কি কোনো আইন করতে পারবে না? কোন সরকার, কোন রাষ্ট্র, কোন আদালত, কোন বিচারপতি, কোন কর্তৃপক্ষ, কোন কমিটি, কেউই কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? সবাই বলেন কয় শর্তে? মানুষ আইন করতে পারবে কয় শর্তে? মানুষের আইন করবার শর্ত হলো মানুষের বানানো কোন আইন আমার আল্লাহর কোন আইনের বিরোধী হতে পারবে না। মানুষের বানানো কোন আইন আল্লাহর আইনের বিরোধী হতে পারবে না। মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তাহলে সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। বলেন, সে কাকে চ্যালেঞ্জ করলো? আল্লাহকে চ্যালেঞ্জ করলো। অর্থাৎ এমন ভাবে আইন তৈরি করা, যেই আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমন ক্ষমতা একমাত্র কার? এখন সেইভাবে যদি অন্য কোন মানুষ আইন তৈরি করে, যেই আইনের মাধ্যমে সে আল্লাহর আইনের বিরোধিতা করলো, তো যারা এই আইন তৈরি করবে তাদেরকেও বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশাহ আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রেসিডেন্ট কোন আইন জারি করে, সেই প্রেসিডেন্টকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারপতি, কোনো আদালত যদি কোনো আইন জারি করে, সেই বিচারপতি এবং সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো সংসদ, কোন আইন পরিষদ যদি কোন আইন পাশ করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, পরিচয় বুঝতে হবে। হাজার হাজার মানুষ আজ এই বিষয়টা না বুঝার কারণে আল্লাহর কোরআনের ভাষায় দাবি করে ইমানদার, কিন্তু আল্লাহ বলতেছেন সবগুলো বেঈমান। কাজেই দোস্ত, ইমানের বিষয়ে আল্লাহ পাক কিন্তু কোনো ছাড় দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। শিরক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। শিরকের চেয়ে ছোট যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কারোটা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। কাজে এই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বুঝবেন কথাটা। দেখেন, মনে করেন একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো, বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান? সে কিন্তু 23 ঘন্টা 55 মিনিট কার ইবাদত করেছে, এরপরেও সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কারণ কি সে বেঈমান? কারণ কি? কারণ সে শিরক করেছে। আচ্ছা, 5 মিনিট না, যদি 1 মিনিট 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করলো,
আর 1 মিনিট দুর্গার পূজা করলো, ইমানদার না বেঈমান? 1 মিনিট না, 1 সেকেন্ড যদি প্রতিদিন সে দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, 1 সেকেন্ডের জন্য যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে, অন্য কারো ইবাদত করে, আর কিছু হলে হাজি হতে পারে, পাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথা বহুত জরুরি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের একত্ববাদের ক্ষেত্রে তারা সতর্ক এবং সোচ্চার। এই জন্য কোন মুসলমান, কোন ইমানদার কোনদিন দুর্গাকে 1 সেকেন্ডের জন্য পূজা দিবে না। কোনদিন কোন মুসলমান কোন মূর্তিকে 1 মিনিটের জন্য ইবাদত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে গাফলতি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ গাফলতি করতে পারে, আল্লাহর সামনে সেজদা দিতে ভুল করতে পারে, কিন্তু অন্য কোন গায়রুল্লাহর, অন্য কোন দেবদেবতার, অন্য কোন তাগুতের ইবাদত করবে, এটা কোন মুসলমান বরদাস্ত করে না। কেন বরদাস্ত করে না? কারণ তারা জানে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে ঈমান থাকে না, শিরক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুগণ, যেইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে যেরকম ঈমান থাকে না, কারণ ইবাদতের মালিক একমাত্র কে, ঠিক একইভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো অন্য কেউ আইন তৈরি করে, তাহলে সেও তো যেমন নাকি আল্লাহর জায়গায় অন্য কাউকে ইবাদত করলে সে যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করলে সেও তো তাগুত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সকল তাগুত, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন রচনা করে, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান রচনা করে, অসংখ্য অগণিত নামধারী মুসলমান তাদের অনুসরণ করে, অসংখ্য অগণিত নামধারী মুসলমান এই সকল তাগুতের অনুসরণ করে, অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে। মুহতারাম